আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৭ম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 4 এর লেসন 2 নিয়ে আজকে আমরা আলোচনা নাম হচ্ছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব। এই যে ডানে অর্থ দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই যে তোমাদের মূল বইয়ের ৩২ নং পৃষ্ঠার অর্থ সহ এখানে ইরেগুলার ভার্ব এবং রেগুলার ভার্ব নিয়ে আলোচনা করেছি। যে এগুলো হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট পার্সিবল ফর্ম। এরপরে এখানে রেগুলার ভার্বের আচ্ছা অনেকগুলো লিস্ট আছে। ইরেগুলার ভার্ব দেখো, এই যে ইরেগুলার ভার্ব এখানে ইডি যোগ হবে না, ভার্বে আলাদা পরিবর্তন হবে। তো দেখো এই যে মূল বইয়ের টেক্সট দেখো, রেগুলার অ্যান্ড ইরেগুলার, এই যে ৩১ নং পৃষ্ঠা, এরপরে ৩২ নং পৃষ্ঠা। আজকে আমরা অর্থ সহ দেখাবো, এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমরা, যেগুলো হচ্ছে রেগুলার এবং ইরেগুলার ভার্ব নিয়ে আলোচনা। চলো আমরা শুরু করি। তো এখানে বলা হয়েছে look at the underlined verb and guesses if these are regular or irregular, অর্থাৎ আন্ডারলাইন করা ভার্বগুলোর দিকে তাকাও এবং অনুমান করো যে এগুলো রেগুলার। তো প্রথম বাক্য হচ্ছে ডিউরিং দ্য ফাইনাল এক্সাম আই ওয়ার্ক লেট, ফাইনাল পরীক্ষার সময় আমি গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছি, মানে কাজ করলাম আর কি, বা পড়াশোনা করলাম। তো ওয়ার্ক এটা কি রেগুলার নাকি ইরেগুলার বলো দেখি। ইডি যুক্ত হবে, রেগুলারের ক্ষেত্রে ইডি যুক্ত হয়। হ্যাঁ, এরপরে দেখো এটা রেগুলার হবে ওয়ার্কড। এরপর দেখো many students attended this class late because of transport strike, অর্থাৎ পরিবহন ধর্মঘটের কারণে অনেক শিক্ষার্থী তাদের ক্লাসে দেরিতে উপস্থিত হয়েছিল। এই যে রেগুলার। এরপর দেখো our schools annual cultural program went very well, অর্থ হচ্ছে আমাদের স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান খুব ভালোভাবে চললো। তো এই যে ওয়াইন্ট এটা কিন্তু ইরেগুলার হবে, কারণ গো ওয়াইন্ট গান যেটা ইডি যুক্ত হয় সেটা কিন্তু রেগুলার। ওয়ার্ক রেগুলার, অ্যাটেন্ডেড রেগুলার, ওয়াইন্ট এটা কিন্তু ইরেগুলার। এরপর সলভ এটা রেগুলার, টাইপড এটা রেগুলার, এরপরে হেলথ এটা ইরেগুলার, মানে হোল্ড হেলথ হেলথ। এই যে এখানে তোমরা অর্থ দেখে নাও, ডিসাইডেড এটা রেগুলার। তো আমরা ডানে দেখি একটু আলোচনাটা, পরের পৃষ্ঠা দেখো ৩২ বলা হয় নোট দেখো মোস্ট আন্ডারলাইন্ড ভার্বস আর ইন ইডি ফর্মস, বলা হচ্ছে বেশিরভাগ আন্ডারলাইন করা ভার্বগুলো ইডি আকারে রয়েছে। দেস আর কল্ড রেগুলার ভার্ব, ওকে, রেগুলার ভার্ব বলা হয়। এন্ড দ্য রেস্ট উইচ ডু নট টেক ইডি আর কল্ড ইরেগুলার ভার্ব, এবং বাকিগুলো ইডি নেওয়া না, যেগুলো ইডি নাই সেগুলো ইরেগুলার। এই যে আমি যদি দেখাই তোমাদেরকে, এখানে হেল কিন্তু ইডি নাই, এরপরে ওয়াইন্ট ইডি নাই, এগুলো হচ্ছে ইরেগুলার, সেটা তোমাকে। এবার দেখো নিচে লেখা আছে দা ফার্স্ট টেন্স ফর্ম এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম রেগুলার ভার্ব এন্ড ইন ইডি, অর্থাৎ অতীতকালের মানে ফার্স্টে ইডি থাকবে এবং ফার্স্ট পার্টিসিপল ফর্মে ইডি থাকবে, ভার্বের শেষে ইডি যুক্ত হবে, সেটা বোঝাচ্ছে। এটা হচ্ছে রেগুলার ক্ষেত্রে। কিন্তু ইরেগুলার ক্ষেত্রে দেখো ইরেগুলার ভার্ব মেক দেয়ার ফার্স্ট সিম্পল এন্ড ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইন ইরেগুলার ওয়ে ফর্ম এক্সাম্পল, অর্থাৎ ইরেগুলার ক্ষেত্রে ইডি যুক্ত থাকবে না, যেমন ওয়ার্ক ওয়ার্কড ওয়ার্কড এটা রেগুলার, আর গো ওয়াইন্ট গান এটা ইরেগুলার। দেখো এখানে অর্থ দেওয়া আছে, ওয়ার্ক অর্থ কাজ করা, ওয়ার্ক অর্থ কাজ করলো, হ্যাঁ, গো অর্থ যাওয়া, ওয়াইন্ট হতে গেল। তো এখন দেখো এখানে বলা হচ্ছে বাট কিন্তু ইউ শুড নোট দ্য ফলোইং পয়েন্ট, বলা হচ্ছে কিন্তু তুমি নিম্নলিখিত পয়েন্ট নোট করা উচিত। এগুলো নিচে পয়েন্ট দেওয়া হবে। এই যে এক, some verb can be both regular and irregular, ফর এক্সাম্পল কি আছে রেগুলার এবং ইরেগুলার উভয়টা হতে পারে, যেমন লার্ন লার্নড লার্নড, লার্ন লার্নড লার্ন। লার্ন যদি রেগুলার হিসেবে হয় তখন ইডি যুক্ত হবে উপরেরটা, আর যদি ইরেগুলার হিসেবে হয় তখন লার্ন লার্নড লার্নড টি যুক্ত হয়েছে আর কি, ইডি হয় না কিন্তু। অর্থাৎ লার্ন ভার্বটা এটা রেগুলারও বলা যাবে, ইরেগুলারও করা যাবে। ২ নম্বর দেখো some verb change their meaning depending on whether they are regular or irregular. For example, too long, to hang. এখানে বলা হচ্ছে কিছু ক্রিয়া আছে যেগুলো রেগুলার এবং ইরেগুলার
কিনা তার উপর নির্ভর করে তাদের অর্থ পরিবর্তন করে। যেমন দেখো এখানে রেগুলার যদি বলা হয় হ্যাং, হ্যাংড। হ্যাং অর্থ কি? ফাঁসি দেওয়া। এই হ্যাং অর্থ ফাঁসি দেওয়া। এই যে এখানে অর্থ আছে ডানে দেখো। আর এই যে এখানে টু স্কিল এখানে অর্থ আছে। এরপর ইরেগুলার দেখো হ্যাং, হাং। এটা অর্থ কি? হ্যাঁ, মানে ঝুলানো আর কি। তো এই যে বিলো ইজ এ লিস্ট অফ রেগুলার ভার্ব হুইচ ইউ শুড লার্ন কেয়ারফুলি। বলা হচ্ছে নিচে রেগুলার ভার্বের একটি তালিকা দেওয়া হয়েছে যা তোমাকে সাবধানের সাথে শিখতে হবে। চলো আমরা দেখিনি কি কি। এই যে এখানে look at the table below, fill in the gaps with the correct verb. এখানে প্রেজেন্ট আছে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম, ফার্স্ট পারফেক্ট ফর্ম আছে। অর্থাৎ অ্যাডমায়ার, তাহলে অ্যাডমায়ার্ড এখানে ইডি হবে। এর ব্যান, এখানে ব্যান্ড ইডি আছে না, তাহলে এখানে ইডি হবে। এর বার্নড, এই যে এখানে অর্থ আছে দেখো পোড়া, হ্যাঁ, প্রশংসা করা, অ্যাডমায়ার, এই যে এখানে ডান দেখো অর্থ দেখে নাও। বার্ন এখানে যেহেতু বার্ন তাহলে এখানে বার্ন হবে, হ্যাঁ, পোড়ানো। ক্লাইম্ব, এই যে ক্লাইম্ব, এটা যেহেতু ক্লাইম্ব আছে এখানে ক্লাইম্ব হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারে সহজ। বুঝতে পেরেছো? অর্থাৎ এগুলো কিন্তু রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের ক্ষেত্রে কি হয়? ইডি যুক্ত হবে। তাহলে এখানে যেহেতু এমপ্লয়েড, এখানে এমপ্লয়েড ইডি আছে, তাহলে ফার্স্ট ফর্ম এমপ্লয়েড হবে, ইডি হবে। এই যে এখানে ধরো ক্যারিড, ক্যারি অর্থ বহন করে, ক্যারিড, এখানে ক্যারিড আছে তাহলে এখানে ক্যারিড হবে আর কি। বোঝো নাই? অর্থাৎ এখানে একটা তুমি জানলে বাকিটা ইডি যুক্ত করতে পারবে। অর্থাৎ রেগুলার ক্ষেত্রে, রেগুলার ভার্বের ক্ষেত্রে ফার্স্ট যদি ইডি হয় তাহলে ফার্স্ট পার্সিয়াল ফর্মে ইডি হবে। আবার ফার্স্ট পার্সিয়াল ফর্মে যদি ইডি হয় তাহলে ফার্স্ট ইডি হবে। এটাই বোঝাচ্ছে। তো এইভাবে করে তোমাদের বইতে অনেকগুলো আছে। এই যে দেখো মূল বই ৩৬ নং পৃষ্ঠা এখানে আছে। অনেকগুলো আছে, মোস্ট করে নাও। এতে বলা হয়েছে নাও চুজ এনি 5 verbs from the above list। বলা হচ্ছে এখন উপরের তালিকা থেকে যে কোনো 5টি ক্রিয়াপদ বেছে নাও এবং তোমার নিজের 5টি বাক্য লিখো। তো এখান থেকে লিখবে, উপর থেকে যাচাই করতে হবে। এরপর হচ্ছে নাও look at the table below and rearrange the irregular verb। অর্থাৎ এখন নিচের টেবিলটি দেখো এবং অনিয়মিত পদগুলো পুনরায় সাজাও। তো এখানে বিগিন এটা কিন্তু ইরেগুলার, হ্যাঁ, কারণ বিগান এজন্য। যেমন এখানে ধরো ফল, ফেল, ফলান ইরেগুলার, ড্র, ডিউ, ড্রন ইরেগুলার, হ্যাঁ, এগুলো ইরেগুলার ভার্ব আর কি। এরপরে এভাবে করে দেখো এখানে দেওয়া আছে অনেকগুলো, তোমরা দেখে নেবেন নিজের বই থেকে। এখানে হচ্ছে রেগুলার ভার্বের লিস্ট। অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করে, এখানে অর্থ দেখাও। অ্যাড অর্থ যোগ করা, অ্যাডিট এ যোগ করা। অ্যালাউ ইট। এরপরে অ্যাডমায়ার এর অ্যাডমিটেড, অ্যানাউন্স লিখছি। এখানে অর্থ দেখো। এরপরে যে এখানে অনেকগুলো আছে, এখানে ধরো